হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতালি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে 7:30 8টা মতো বাজে, 8টা বাজে এখন। আর এখন কতকে ছেড়ে দিয়েছে, এই যে এখন চা বসিয়েছি, সবাই চা খাবো। চাটা আমরা সকালে খাই, তো চা বসিয়েছি। আর এখানটায় দেখো, একটা মানুষের একটা ছেলের কাল বিকাল থেকে এখন সকাল পর্যন্ত এইটুকু কাপড় বেরিয়েছে। তাহলে অন্যান্য কাপড়ের কী অবস্থা হবে ভাবো, ওর অবস্থা। কি অবস্থা করেছিস রে? যাবি দুধ আনতে হবে, বাইরে বেরোবি না, তাহলে হনুমান আসছে প্রচুর, বাইরে বেরোবি না, এখানে থাকবি। হ্যাঁ, আয় চলে, তোকে এখানটা ছেড়ে যাওয়া যাবে না। এখানটা ছেড়ে গেলে তুই অবস্থা খারাপ করে দিবি। এগুলো সব টানা হয়েছে, সব ঠিক করা হবে বলে সব টেনে ফেলা হয়েছে। এখন না প্রায় সন্ধ্যে এসছে, আর এখন বাগানটা একটু মানে বাইরে একটু ঘুরছিলাম, তো অনেক কিছু দেখছি যে গাছ কি কেমন কি হয়েছে এখন, তা দেখাই তোমাদের। চলো, বেগুন গাছে দেখো ফুল এসছে, বেগুন গাছগুলোতে এখানটা ছোট্ট একটা বেগুন হয়েছে, আর এই গাছে এই ফুল এসছে। কিন্তু এই যে বেগুনটা দেখতে পাচ্ছি, ভোগ করতে পারবো না তার কোনো গ্যারান্টি নেই, কারণ আমাদের এখানটায় হনুমানের জ্বালা কতটা, সেটা চলো দেখাই তোমাদের। যতটুকু জায়গায় যা করা এইটুকু জায়গায় যতটুকু করা যেতে পারে ওই রকমভাবেই ফলন এখানটায় এইরকম করে বাবা মা। কারণ ওইখানটায় হনুমানের জ্বালায় কিছু থাকে না, কোনো কিছু ঘরে আসে না বাগানের জিনিস। তাই জন্য ওখানটায় আর এখন করা হয় না, শুধু করা হবে কেন, এই জন্য আর করা হয় না। আর তোমাদের আমি লাইভে অনেকবার বলেছি যে আমাদের বাড়ির চারপাশেই পুকুর দেখো, এই একটা পুকুর, এই একটা পুকুর, এই একটা পুকুর। তো কতকে এই জন্য খুব সাবধান করে রাখতে হয়। আর জল দাঁড়িয়েছিল যতটা, চলো কতটা শুকিয়েছে সেটা দেখায়। পেঁপে গাছটা দেখো কত ভরা ভরা লাগছে, একদম পেঁপে গাছটা। ঠিক তার পাশেরটাই দেখো, হনুমান কিছুদিন আগে ভেঙে দিয়ে গেছে এই যে পেঁপে গাছটা। এরকম প্রচুর পেঁপে হয়েছিল, এটাতেও ছোট গাছ কিন্তু অনেক পেঁপে হয়েছিল, কিন্তু এই যে হনুমান কিছুদিন আগে লাফিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। এটা হচ্ছে আমাদের ঘরে পেয়ারা গাছ, যেটাতে মোটামুটি 12 মাসেই পেয়ারা হয়। আর এইখানটায় দেখো পেয়ারা গাছে একটা অদ্ভুত জিনিসটা হচ্ছে এই যে পেয়ারা গাছটাতে দেখো, পেয়ারা যেখানটায় হয়েছে ওখানটায় কিন্তু এরকম করে পেপার বাঁধা আছে। তবুও কিন্তু পেপার বাঁধার পরেও কিন্তু পেয়ারা আমরা ঠিকমতো পাই না। তবুও যদি হনুমানের চোখে পড়ে যায়, ওরা কিন্তু বুঝতে পেরে যায় যে পেয়ারা গাছে নিশ্চয়ই এইখানটায় পেয়ারা আছে, এই জন্য পেপার বাঁধা আছে, ওরা কিন্তু ছিঁড়ে নিয়ে চলে যায়। ওই যে উপরে ওপাশে একটা এরকম করে কত কষ্ট করে পেয়ারার কাছে এরকম পেপার বেঁধে রাখা হয়, তবুও কিন্তু পাখির জ্বালায়, হনুমানের জ্বালায় মোটামুটি ঠিকমতো আমরা পেয়ারা পাইই না বলতে গেলে। আর একটু একটু খেয়ে গেলে তো আমরা ওটা খাইও না, বাবা মা যদিও খান, আমি আর কত খাই না। দেখো বীজগুলোতে দেখো, ওই তোমাদের দেখাচ্ছিলাম কিছুদিন আগে, 2-3 দিন আগেই তোমাদের মনে হয় আমি দেখাচ্ছিলাম যে ওই বীজগুলোতে কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে। আর এখানটায় মাটি খুঁড়ে বাবা লাগিয়েছে। আর দেখো এখানে দেখো কিছুদিনের মধ্যেই কি সুন্দর ছোটো ছোটো করে শাক চলে এসছে। যেখানটায় যেরকমভাবে ফলন ফেলা হয়েছিল, বীজ ফেলা হয়েছিল, এরকম করে কিন্তু চলে এসছে। এই যে এখানটায় দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর করে চলে এসছে। আর এখানটায় দেখো, এরা হচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, এটা হচ্ছে লিচু গাছ। এটা লিচু গাছ কলম করেছিল বাবা, এটা এইটুকু বড় হয়েছে, এইটুকু বেড়েছে। আরও অনেকই কলম গাছ আছে, দেখাবো তোমাদের পরে, কোনো এক সময় দেখাবো। এই যে প্রত্যেকটা জায়গায় দেখো বেরিয়েছে মোটামুটি। আর পাশে দেখো পুরো আদা গাছে ভর্তি, আদাও আমাদের কেনা হয় না, আদা গাছে পুরোটা ভর্তি। আর এই যে যেহেতু দূরের বাগানে চোখ পড়ে না, প্রচুর খাটনি হয়, চোখ পড়ে না, তাই জন্য হনুমানের জ্বালায় কিছুই থাকে না। তো এইখানটায় যতটুকু জায়গাতে যা সে জলের পরিস্থিতি এখনও, এই যে বললাম সন্ধে হয়ে গেছে, এই যে জল কি খারাপ পরিস্থিতি জলের, ভাবা যায় না কি খারাপভাবে জল পচে গেছে, জল বলতে পারো কোথায়, এত খারাপ পরিস্থিতি জলের। আরও অন্যান্য কলম গাছ তোমাদের দেখাবো, তোমরা দেখতে চাইলে তো কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই দেখাবো তোমাদের। এই যে এতটা শুকেছে। তো এখন এইখানটায় ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে অন্য ব্লগে। আর তোমাদের কিন্তু আমি আবার দেখাবো আমাদের ঘরে এখানটায় কী কী বাবা কলম করেছে, তোমরা অবশ্যই দেখাবো তোমাদের। তো
চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো।